ও মুসলমান আল্লাহর গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। মানুষের মধ্যে এমন একটি সময় আসবে, মানুষের উপর এমন একটি সময় আসবে যে সময় একটি লোক সুদ থেকে বেঁচে থাকতে পারবে না। এমন একটি মুহূর্ত, এমন একটি জামানা চলে আসবে, ইল্লা আকালার রিবা, সুদ থেকে বেঁচে থাকতে পারবে না। বর্তমান সময় সেই সময় চলে আসছে। এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে আপনি সরাসরি সুদ খান না এবং সুদের সাথে আপনার লেনদেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন সুদখোর ব্যক্তির ঘরে আপনি দাওয়াত খাচ্ছেন, সুদখোর ব্যক্তির পকেটের টাকা দিয়ে আপনি নাস্তা করতেছেন। সুদখোর ব্যক্তি কোনো না কোনোভাবেই আপনার সাথে কোনো না কোনো আত্মীয় স্বজনের সাথে আপনি জড়িত। সুদখোর সেই আত্মীয় স্বজনের বাড়িতে আপনি বেড়াতে গেছেন, কোনো না কোনোভাবে আপনার পেটের মধ্যে সুদের টাকা ঢুকতেছে। এজন্য বর্তমানে আমরা মেজরিটি পার্সেন্ট ব্যক্তি এই সুদের সাথে কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে আমরা প্রত্যেকে জড়িয়ে গেছি, এটা অস্বীকার করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেভাবে বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইল্লা জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। এমন একটি জামানা আসবে যে জামানায় কোনো একটি মানুষও সুদ থেকে বেঁচে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন।